অবশেষে সিবিআইয়ের গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বীরভূমের তৃণমূল নেতা কেষ্টর জামিন মামলায় শুনানি ছিল। শুনানি শেষে অনুব্রতর জামিন মঞ্জুর করে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার ডিভিশন বেঞ্চে অনুব্রতের জামিন মঞ্জুর করলেও এখনও তিনি তিহার থেকে মুক্তি পাচ্ছেন না। সিবিআইয়ের মামলায় জামিন পেলেও ইডির মামলায় এখন ঝুলে রয়েছে দিল্লি হাইকোর্টে। সেই মামলায় কি রায় হয় আপাতত সেই দিকে নজর থাকবে কেষ্টর। 2022 সালে আগস্ট মাসের মাঝামাঝি সময় বীরভূমের নিচুপট্টির এলাকা নিজের বাড়ি থেকেই অনুব্রত মণ্ডলের গ্রেপ্তার হয়েছিলেন। তাকে প্রথমে গ্রেপ্তার করে সিবিআই। প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল কেষ্টকে, পরে তিহার জেলে নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে। তখন থেকে তিহারেই বন্দী অনুব্রত মণ্ডল। এই ব্যাপারে অনুব্রত মণ্ডল, কেষ্ট মণ্ডল উনি জামিন পেয়েছেন, সিবিআই জামিন পেয়েছেন, তাতে আমার খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। কিন্তু আরও আনন্দ লাগবে যেদিন উনি বাড়ি ফিরবেন এবং ইডি এবং আরও যে মামলাগুলো আছে বাড়ি ফিরবেন, সেদিনে আমার আরও আনন্দ লাগবে, খুবই ভালো লাগবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার ভাগ্নে সুকন্যা মণ্ডল ওরফে রুবাই, ওনার অপেক্ষায় আছি আমি। রুবাই কবে আমার বাড়ি ফিরবে? রুবাই যেন আমার মন খুব খারাপ করে এবং কেষ্টর জন্য আমার খুব মন খারাপ, আমি রাত দিন ঘুমোতে পারি না। কবে ওনার দেখা পাবো সেটাই আমি আশায় রয়েছি। নিশ্চয়ই যাবো দেখা করতে, 100 বার যাবো, এমনিও যাই, সব দিনই যাবো। উনি আমাকে যথেষ্ট ভালোবাসেন, আমাকে দাদা বলে সম্বোধন করেন, সবই করে। এবং রুবাই আমার ভাগ্নি আমাকে মামা ছাড়া কোনো কথা বলে না। মামা মামা সবসময় মামা করতো, কিন্তু উনি আজ 1.5 বছর আমার ভাগ্নি বাড়িতে নেই। আমার খুবই মন খারাপ। আমার আর কেউ নাই, ভাগ্নি আর কেষ্ট ছাড়া আমার কেউ নেই, আর আমার ছেলে ছাড়া আমার কেউ নাই। ওরে আমাদের সব কিছু। এই একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডি তাকে গ্রেপ্তার করেছিল। তবে থেকেই তিনি ছিলেন জেলবন্দী। তবে মঙ্গলবার গরু পাচার মামলায় বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর হয়। তবে গরু পাচার মামলায় তার জামিন মঞ্জুর হলেও ইডি মামলায় এখনও তিনি জেলবন্দী থাকবেন। তবে সব মিলিয়ে গরু পাচার মামলায় জামিন মঞ্জুর হওয়াতে একদিকে যখন তৃণমূল রাজনৈতিক মহলে উচ্ছ্বাস শুরু হয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের সম্বন্ধী শ্যালক থেকে শুরু করে তার দাদা আনন্দ উচ্ছ্বাসে আত্মহারা। সিবিআই এবং ইডির হাত থেকে এখনো জামিন পাননি, ফলে এখনো পর্যন্ত বাড়ি আসতে পারবেন না অনুব্রত। না, পারবেন না। কতটা খারাপ লাগছে বা খারাপ লাগছে মানে আজকে বেলটা হয়েছে একটা, কারণ ইডি এর আগে হিয়ারিংয়ে বলেছিল যে আমরা তো ফার্স্ট অ্যারেস্ট করিনি, অ্যারেস্ট করেছে সিবিআই। সিবিআই বেল পেলে আমাদের তখন হলফনামা আমরা দিয়ে দেবো, আমাদের কোনো অবজেকশন থাকবে না। কোথাও কি আশা হচ্ছে যে অনুব্রত মণ্ডল এবার ফিরবে? 100% আগস্টেই ফিরবে, 100% ফিরবে। 2 বছর আগে আগস্ট মাসেই, হ্যাঁ 11ই আগস্ট। সেই আগস্ট মাসে কি আশাবাদী? হ্যাঁ 2022-এ 11ই আগস্ট অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হয়েছিল। আপনারা কি অপেক্ষায় আছেন? 100% শুধু আছি নয়, আমরা চাইছি ফিরবে এবং ফিরবেও। কি করবেন সেদিন? হ্যাঁ মানে কতটা খুশি আপনারা? প্রচুর খুশি আজকে, কারণ তাদের অফিস থেকে বাড়ি চলে এলাম, কারণ এটা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম আমরা। এবং এরপরেও এর আগের দিন যে হিয়ারিং হয়েছে সেদিন ইডি ওই একটা বই ছিল ওদের ওই বক্তব্য যে সিবিআইটা ফার্স্ট অ্যারেস্ট করেছে, তারা বেল না দিলে আমরা কী করব? তারা বেল দিলে আমাদের হলফনামা দিয়ে আমরা ক্লিয়ার করে দেবো। শর্ত সাপেক্ষে জামিন পেয়েছে? শর্ত সে তো 100 ইয়েতে সহযোগিতা করতেই হবে মামলায়, এবং মামলা চলবে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।